আমার আপনাদের মাধ্যমে একটা সুনির্দিষ্ট পয়েন্ট, এই নির্বাচন কমিশন অনেক রাজনৈতিক দলকে রিজেক্ট করেছে, যেভাবে আমাদেরকেও রিজেক্ট করেছে। সেই রাজনৈতিক দলগুলো আদালতে গিয়েছে, আদালত থেকে আদেশ নিয়ে এসে তারা এখান থেকে নিবন্ধন নিয়েছে। তার মানে আদালত বলছে এই নির্বাচন কমিশন যে তদন্ত করেছিল, প্রক্রিয়া করেছিল, সেইটা ভুল। তাহলে 10টা দলের ক্ষেত্রে তারা অন্তত ভুল করেছে। সেই ভুল আমার উপরেও হচ্ছে এবং আমাকেও এখন বলছে আদালতে যান। সেই মার্চ মাস থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। 2023 সালেও আমরা ঘোরাঘুরি করেছি, 22 সালে ঘোরাঘুরি করেছে, আমাদেরকে হয়রানি করেছে। মার্চ মাস থেকে আইসা আজকে নভেম্বর মাসে এসে বলছে নিবন্ধন দেওয়া হবে না, আপনারা কোর্টে যান। আমি তো ভাই কোর্টে গেলে 6 মাস 1 বছর লাগবে, তাহলে তো আমরা নির্বাচন করতে পারলাম না। আজকে এখানে অনশন করতে হচ্ছে এই কষ্ট নিয়ে যে এই গণ অভ্যুত্থানে ভোটাধিকারের জন্য আমরা বললাম দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, ভোট বাঁচাও, মানুষ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, লড়াই করলাম, অনশন করলাম। আজকে আমার নিবন্ধনের জন্য আমাকে অনশন করছে। যে অনশন ছিল ভোটের জন্য, সেই অনশন করতে হচ্ছে আমার দলে নির্বাচনের জন্য। ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, বড় ভাইয়েরা, বোনেরা, এই আমজনতা দল হয়তোবা 2000 ভোট পাবে না, হয়তোবা 5000 ভোট পাবে না। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। হয়তোবা আমরা হেরেই যাব, হয়তোবা আমাদের কখনো সংসদে যাওয়াই হবে না। আমরা ওই জায়গায় নৈতিক প্রশ্ন করছি, এই নির্বাচন কমিশন এমন দলগুলোকে নিবন্ধন দিয়েছে যাদেরকে তারা রিজেক্ট করেছিল। এমন দলকে নিবন্ধন দিল 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎ করা ডেস্টিনিকে নিবন্ধন দিয়েছে এবং 12 বছর জেল খেটে এসে তার শখ হয়েছে সে একটা রাজনৈতিক দল খুলবে, আর হলো এখানে সে আবেদন করেছে। এই কমিশনের অফিসাররা, এই কমিশনাররা হোটেল শেরাটনে এই ডেস্টিনির রফিকুল আমিনের সাথে গোপন মিটিং করেছে। কি ছিল সেই মিটিংয়ের বিষয়বস্তু আমরা জিজ্ঞাসা করছি। কেন তারা সেই মিটিংয়ে গিয়েছিল, কত টাকা লেনদেন হয়েছে, জাতীয় লীগকে কেন নিবন্ধন দেওয়ার জন্য লিস্টে তুলেছে, সেই শুনানির সময়ে কারা সুপারিশ করেছিল, কোন কোন নির্বাচন কমিশনার তাদেরকে সেখানে প্রস্তাব করেছিল, সেই প্রস্তাব শুধুমাত্র ভুল ছিল নাকি টাকা পয়সার বিনিময়ে ছিল। যদি ভুল হয় তারা আজকে বলবে, সেটা বলবে তারা ভুল করেছে, কিন্তু যদি টাকা পয়সার বিনিময়ে হয় তাহলে সেটার কোনো মাপ নাই। আমরা নির্বাচন কমিশনকে বলছি আমাদের মধ্যে কোনো অসততা আপনারা পাইবেন না। আপনারা আশা করেছিলেন আমাদের একটা উপজেলা অফিসে গিয়ে চেয়ার পাইবেন, সুন্দর টেবিল পাইবেন। আমরা টুল দিয়েছি, আমরা 5টা টুল 600 টাকা করে কিনে আমরা 25 জন বসার ব্যবস্থা করেছি। টুলে আপনাদের পছন্দ হয় না। আশা করেছিলেন পাকা বাড়ি হবে, টিনের বেড়া দেওয়া আমাদের ঘর পেয়েছেন, আপনাদের পছন্দ হয় না। ভাইরে ভাই, রাজনীতি তো কেবল শুরুতে আমরা আছি, ছোট বাচ্চা আমরা রাজনীতিতে। আমরা সততা নিয়ে বলছি, আমাদের যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্তের প্রত্যেকটি শর্ত আমরা কাছাকাছি পৌঁছিয়েছি এবং এই বাংলাদেশে যে 50-এর অধিক নির্বাচনের জন্য নিবন্ধিত দল রয়েছে, আমি এখানে বলছি আমার দলের রেটিংস, জনসমর্থন 1 থেকে যদি 10-এর মধ্যে না থাকে আমরা রাজনীতি ছেড়ে দেবো। রাজনীতিতে আমরা প্রাসঙ্গিক নয়।